বাবা বিখ্যাত বাদশার ঘটনাটা একটু আপনাদের মাঝখানে বলি। হে জওয়ান যুবকেরা, বেশি আলোচনা আমি করব না। অনেক বিজ্ঞান নিয়ে আলোচনা করি, অনেক বাস্তব উদাহরণ আমি দিয়ে থাকি, আপনারা জানেন। আজকে আমি বিজ্ঞান বাস্তব নিয়ে বেশি কথা বলবো না। আমি আপনাদের মাঝখানে অল্প সময়ে একজন বিখ্যাত বাদশা, পূর্বের যুগের একজন বিখ্যাত বাদশা কিভাবে পরিবর্তন হলেন তার ইতিহাসটা একটুখানি আপনাদের শোনাই। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা। বালাকের বাদশা তিনি মাঝে মাঝে ভাবতেন সৎ হতে হবে, অনেস্ট হতে হবে। কতদিন আর বাদশাহী চালাবো, কতদিন আর এইভাবে জীবনযাপন করব। এবার একটু সাধনা, তপস্যা, ইবাদতে একটু মগ্ন হতে হবে, এটা তার মনের ভিতর মাঝে মাঝে উঁকি দিত। কিন্তু তিনি পেরে উঠতেন না, কারণ তিনি ব্যস্ততম একজন মানুষ ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, একদিন তিনি আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ করে দেখা যায় ছাদের উপর দিয়ে কে যেন দৌড়াদৌড়ি করে, লাপালাপি করে, হাঁটা চলা করে। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। আওয়াজ দিলেন, কে? ছাদের উপরে কে আছো বাবা? সে সময় ভাই আমার ছাদের উপর থেকে আওয়াজ আসছে, হে বাদশা, আপনি চিন্তা করবেন না, আমার উট হারিয়ে গেছে, সেই উটটা একটু আপনার ছাদের উপর আমি খুঁজছি। বাদশা বললে, বোকা, ইডিয়েট, তোমার কি কোনো বুদ্ধি নাই? উট হারালে জঙ্গলে যেতে হয়, উট কি আর ছাদের উপর পাওয়া যায়? সেই সময় ছাদ থেকে অ্যান্সার আসে, ও বাদশা জাপান, আপনি ঠিক বলেছেন। ও বাদশা জাপান, আপনি ঠিক বলেছেন। উট হারালে অবশ্যই জঙ্গলে যাওয়া উচিত, উট তো আর ছাদের উপর পাওয়া যায় না। আপনিও এই আরামের বিছানায় শুয়ে শুয়ে কল্পনা করছেন আল্লাহ পাবেন। না না, আরামের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পেতে গেলে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হয়। জোরে হবে না? বাদশা মনে মনে চিন্তা করলো, এত বড় জ্ঞানটা আমাকে দিল কে? দেখি তো কে আছে ছাদের উপর। গিয়ে দেখছে কেউ নাই, ফাঁকা। তখন তিনি বুঝতে পারলেন, এটা আমাকে অদৃশ্য থেকে আমাকে এহসাস দেওয়া হলো, আমাকে উপলব্ধি করানো হলো। এটা অদৃশ্য থেকে আমার জন্য সতর্ক বার্তা, এছাড়া আর অন্য কিছু নয়। বাদশা চিন্তিত হলেন, বিস্মিত হলেন, মন মেজাজ তার ভালো যাচ্ছে না, কিন্তু তাকে গতানুগতিক কাজ করে যেতে হচ্ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাঁধি ছিল ভাই আমার, বাদশার একজন বাঁধি ছিল, দাসী ছিল বাবা। প্রত্যেক দিন আরামের বিছানা সুন্দর করে তৈরি করত দাসী। দাসীর উপর অর্ডার ছিল, হে দাসী, আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, যত রাতি ফিরি না কেন, প্রত্যেক দিন আমার বিছানাটা চেঞ্জ করে দেবে। আজকের বিছানায় তো কালকে আর শুব না আমি। বাদশা, বিখ্যাত বাদশা, যিনি যখন বাইরে বের হন তার প্রদর্শনীতে থাকে সামনের সারিতে 40 জন সোনার ঢাল বিশিষ্ট সৈন্য, পেছনের সারিতে 40 জন সোনার রূপার ঢাল বিশিষ্ট সৈন্য, আষ্টে পিষ্টে হাতি, অশ্ব, ঘোড়া সৈন্য তার চারিদিকে একেবারে ভাই আমার দৃশ্যমান। এইরকম বিখ্যাত বাদশা, ছোটখাটো বাদশা ছিলেন না। ইব্রাহিম আদম তার নাম, বাড়ি হলো বালাক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, বাঁধির উপর, দাসীর উপর অর্ডার ছিল, যত রাতি আসি না কেন বিছানা আমার যেন নতুন হয়, আরামের বিছানা তুমি তৈরি করবে বাবা। প্রত্যেক দিন বাঁধি দাসী বিছানা তৈরি করে। বাদশা যখন যেভাবে যখন ইচ্ছা আসেন, রাত্রিরে কাজ থাকলে দেরি হয়, এসে ঘুমান। বাঁধি প্রত্যেক দিন আরামের বিছানা তৈরি করে একটু হাত দিয়ে টিপে টিপে দেখে, কি সুন্দর বিছানা, কি নরম, কি আরামের বিছানা। আমি বাঁধি, আমার কি আর এখানে শোয়া কপালে আছে? এ বাদশার বিছানা, আমার দায়িত্ব তৈরি করা, আমি তৈরি করি। কিন্তু মন চাই যদি একদিন একটু শুতে পেতাম, কেমন আরাম বুঝতে পারতাম।
প্রত্যেক দিন তৈরি করে। একদিন বাঁদিকে বাদশাহ বলে গেছেন, বাবা বাঁদি, আজকে আমার একটু রাত হবে, তুমি বিছানা তৈরি করে রেখে দিও। বাঁদি মনে মনে করলো, বাদশাহ তো আজকে একটু রাত হবে, তা ঠিক আছে, একটু বিছানাটা তৈরি করে নি। তৈরি করে একটু টিপে টাপে দেখছি বেশ সুন্দর আরামের, কি সুন্দর এত কিছু বিছিয়ে, একটু আমি আজকে শুয়ে পড়ি, যা হয় হবে। একটু শুয়ে পড়বো, বেশিক্ষণ শোবো না, অল্প কিছুক্ষণ পরে উঠে পড়বো, ব্যাস বাদশাহ আসার আগে উঠে পড়লে বাদশাহ আর কি করে বুঝতে পারবে। কিন্তু আরামের বিছানা কি আর সহ্য হয়? বাঁদির জন্য কি আর সহ্য হবে? বাঁধি যেই শুয়ে পড়েছে, ব্যাস ঘুম চলে এসেছে। আর একটু শুই, ব্যাস ঘুম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন তরুণ যুবকেরা, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি বাবা, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই লোগো, এই ঈমান আলো, হে বিশ্বাসী বান্দারা, ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे, अल्लाह की इबादत से ना তোমাদেরকে না তোমাদের মাল সম্পদ, না আওলাদ সন্তান সন্ততি, তোমাদেরকে না ভুলিয়ে দেয় আল্লাহর ইবাদত বন্দেগী থেকে। যদি তোমরা মহান স্রষ্টার ইবাদত বন্দেগী যদি ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবীর কোন শক্তি তোমাদের বাঁচাতে পারবে না। কিন্তু বাঁচানেওয়ালা কে? জোরে বলেন। আমরা বলি না রাখে আল্লাহ, মারে কে? বলে তো নাকি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ নমুনা দেন, মাঝে মাঝে নমুনা দেন কি দেন না? নমুনা দেন। দেখ আমি নমুনা দিচ্ছি। ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল, আপনারা জানেন। কয়েকদিন একজন মসজিদের ইমাম সাহেব ওই সুনামিতে একটা গাছের উপর ভেসে ভেসে কয়েকদিন ধরে বেঁচেছিল, যেখানে যে সুনামিতে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ একজন ইমাম সাহেবকে একটা গাছের উপরে আশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। এরকম নমুনা মাঝে মাঝে আমরা পাই কি পাই না? পাই আমরা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, মাঝে মাঝে দেখতে পাওয়া যায় এরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ কাউকে বাঁচিয়ে দেন, দিয়ে বুঝিয়ে দিলেন এ মানুষটা অবশ্যই মারা যাওয়ার ছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়েছে কুদরতি ক্ষমতায়, যেটা একেবারে অবিশ্বাস্য। বলেন একটা নমুনা। তাহলে একটু শোনো না হে মুসলমান, একটু লক্ষ্য করো না। জায়গার নাম হলো তুরস্ক। এই তুরস্কের বুকে অল্প কিছুদিন আগে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা না স্যার, হ্যাঁ স্যার, আমি আপনাকে ব্যস্ত করতে চাইনি। দরুদ শরীফ আল্লাহুম্মা।
ওয়া আলা আলিহি। এই ডায়াসে কই আমার ঘরের নাম্বারটা ফোন লাগাও। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা প্রেমী আর মন কজনই হবে বল, যে মহাব্বত হযরত বেলাল কালেমার প্রতি রেখেছিল, কালেমা প্রেমী আর মন কজনই হবে বল। আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরেতেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, জোরে হবে না। হাবসি বলে কেন এত ঘৃণা করি ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়, মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরেতেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সংক্ষেপে বলি, বাঁধি প্রত্যেক দিন আরামের বিছানা তৈরি করে রাখে, মনে মনে করে বাদশা তো আজকে বলে গেছেন লেট হবে, একটু যদি ঘুমিয়ে একটু শুবো, শুধু ঘুমাবো, একটু শুবো, কেমন আরামটা একটু দেখি আরামের বিছানায়, ওই যে একটু শুই বলে আর ঘুমিয়ে গেছে। ব্যাস, অনেক রাত হয়ে গেছে, বাদশা সেদিনে দেরি করে এসেছেন, বিভিন্ন জায়গায় কাজ ছিল, কাজ মিটিয়ে রাত করে এসে দেখে সর্বনাশ, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, বাঁধি আমার বিছানায় শুয়ে আছে, দাসী আমার বিছানায় শুয়ে আছে। চাকরকে তো মানুষ চাকর মনে করে না, মানুষ তো মনে করে না, কথা ঠিক না ভুল? জোরে বলেন। চাকরকে মানুষ চাকর মনে করে, মানুষ মনে করে না। ইসলাম বলেছে মানুষ মনে করো, চাকর মনে করো না। বেলাল ছিলেন একজন দাসীর ছেলে, বেলাল ছিলেন একজন দাসীর ছেলে, আবার ছিল কৃষ্ণাঙ্গ, কালো কালো, ভীষণ কুৎসিত, ভীষণ কালো। আমার নবী বললেন, বেলাল তোমার সম্মান দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? তুমি আজকে হবে সমস্ত পৃথিবীর মানুষের
মসজিদের মুয়াজ্জিন, মসজিদের নাবাবিতে আমি তোমাকে মুয়াজ্জিন বানিয়ে দিলাম। তুমি দেবে আজান, তোমার আজানের শব্দে মানুষ নামাজ পড়তে ছুটে আসবে। তোমাকে মুয়াজ্জিন বানানো হলো। তোমাকে মানুষ অবজ্ঞা করলে কি হবে? আল্লাহ অবজ্ঞা করে না, আমি রাসূল অবজ্ঞা করি না। তুমি দাসীর সন্তান হতে পারে। এক সাহাবী হাস্য কৌতুক করে ডেকেছিলেন, হে দাসীর ছেলে এদিকে এসো। এক সাহাবী হাস্য কৌতুক করে বেলাল হুজুরকে ডেকেছিলেন, হে দাসীর সন্তান এদিকে এসো। বিশ্ব নবী শুনতে পেয়ে গেলেন, সাহাবীকে বললেন, এই সাহাবী, যা বলেছো আর বলো না। কেন? তোমার ভাই বলতে কি কষ্ট হয়? কোনো মানুষ কখনো কারো দাসী নয়, চাকর নয়, সব আল্লাহর বান্দা, সব একে অপরের ভাই। তোমার অধীনে কাজ করছে মানে তুমি তোমাকে চাকর বা দাসী মনে করো না। ইসলাম বলেছে বিদায় হজের সময় বিশ্ব নবী, বিদায় হজের সময় বিশ্ব নবী যে কতগুলো কথা যা বলেছিলেন সব এক একটা কোটেশন হয়ে গেছে, সব এক একটা পৃথিবীর বুকে এক একটা প্রবাদ বাক্য হয়ে গেছে। মানুষের মুখে মুখে ঘোরে, মানুষ যুক্তি দেয়, উদাহরণ দেয়, মানুষ সেই বক্তব্যের মাঝখানে সেই কোটেশনগুলো তুলে ধরে। বিশ্ব নবী সেদিন বলেছিলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তাকে মিটিয়ে দাও। জোরে হবে না? আরে জোরে হবে না? কথাটা কি বোঝা গেল আমার? শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তাকে মিটিয়ে দাও। যিনি প্রথম বললেন পৃথিবীর বুকে, তিনি আজ থেকে 1450 বছর আগে, তিনি হলেন আপনার আমার, শুধু মুসলমানদের নয়, সারা পৃথিবীর বিশ্ব নবী। জোরে হবে না? 1450 বছর আগে বিশ্ব নবী বলেছিলেন, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের কোনো পার্থক্য নাই, সাদা চামড়া আর কালো চামড়ার কোনো পার্থক্য নাই। আজ যারা মানবতার ঠিকাদারি নিয়েছে, ধ্বজাধারী যারা নিজেদের নামকে মানবতাবাদী বলেছে, সেই আমেরিকা ব্রিটেনেও গিয়ে দেখুন আজও কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের কত পার্থক্য। ভাই, কৃষ্ণাঙ্গদের উপর কত অত্যাচার হয়, কত অন্যায় অবিচার করা হয়। বিভিন্ন অফিস আদালতে একজন শ্বেতাঙ্গ কতটা গুরুত্ব পায়, কৃষ্ণাঙ্গদের গুরুত্ব দেওয়া হয়নি। আজও বর্ণ বৈষম্য, পাশ্চাত্যের যারা মানবতার ঠিকাদারি, যারা সাম্যবাদের পাঠ পৃথিবীকে পড়ায়, তারাই চরম অসাম্যবাদী হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, পৃথিবীর মানুষকে বোকা মনে করেছে। কিন্তু আজ মানুষ বুঝতে পারছে যারা মানবতাবাদের ঠিকা নিয়েছে তারাই চরম অমানবিক, অমানবতাবাদী তারা। ভাই আমার, আজকে মানবতা শিখিয়েছে 1450 বছর আগে বিশ্ব নবী। তাই কৃষ্ণাঙ্গ চেহারার মানুষ, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন কেসিয়াস কেলে, তিনি বলেছিলেন যে নবী, যে রাসূল 1450 বছর আগে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য পৃথিবী থেকে ঘুচিয়ে দিতে চান, আমি সেই নবীর নামে কালেমা পড়েছি। বন্ধুরা আমার, মুসলমান আমরা তো অত বুঝি না, অত রিসার্চ করি না, গবেষণা করি না, পড়াশোনা করি না। যারা করে তারা সব নবীর ফ্যান হয়ে গেছে, রাসূলের শিষ্য হয়েছে। জোরে বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তখন তো দাস দাসীর সিস্টেম ছিল বাবা। তখন বাবা দাসী যদি কোনো অন্যায় করত, তার উপর প্রচন্ড অত্যাচার, জুলুম হতো, কেউ কথা বলার ছিল না। আজও এক শ্রেণীর মানুষ এই বিশ্বাসে বিশ্বাসী যে ওটা চাকর, ওটা দাসী, তাই তো নাকি? রাসূল ইন্তেকালের সময়, মারা যাওয়ার সময়, পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নেওয়ার সময় শেষ যে দুটো কথা বলেছিলেন, গুরুত্বপূর্ণ দুটো কথা বলে তিনি বিদায় নিয়েছিলেন। হে আমার বিশ্বের মানুষেরা, শুনে রেখে দাও। হে আমার বিশ্বের উম্মত উম্মতিরা, শিষ্য ভক্তরা, শুনে রেখে দাও। আমি ইন্তেকালের আগে দুটো কথা তোমাদের জন্য বলে দিয়ে যাই। আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের আন্ডারে যারা দাস দাসী কাজকর্ম যারা করবে
তাদের সঙ্গে খারাপ ব্যবহার অসৎ আচরণ তোমরা করো না। জোরে হবে না? আপনার আন্ডারে যত কারিগর আছে, মিস্ত্রি আছে, জোগাড়ে আছে, আপনি কারো সঙ্গে অন্যায় ব্যবহার করতে পারেননি, সবাই আপনার ভাই। এই জ্ঞানেতে আপনাকে বিবেচনা করতে হবে, শিখিয়েছেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দাসী ঘুমিয়ে গেছে, বাদশার অনেক রাত করে এসেছে, এসে দেখে সর্বনাশ, আমার বিছানায় ঘুমাচ্ছে। সাহস এত কি করে হলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, বাড়িতে ছিল স্পেশাল ছড়ি, স্পেশাল লাঠি, নিজের সঙ্গে সঙ্গে দেওয়াল থেকে পেরে নিলেন। ঘুমন্ত অবস্থায় ওই দাসীকে ঘা কতক মারতে শুরু করলেন। বাঁধি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে গেল। দরজা থেকে যখন বাইরে বেরিয়ে গেল, দরজাখানা ভিতর থেকে লক করলেন। বাদশা ঘুমিয়ে গেলেন। সকাল হলো বাবা, বাদশা আবার দরজাখানা খুললেন। দরজাখানা খোলার পরে বাদশা যখন দরজাখানা খুলছেন, খুলে দেখেন হাই রে হাই, দরজার সামনেতেই হেলান দিয়ে বাঁধি বসে বসে সকাল পর্যন্ত তখনও বাঁধি কাঁদছে। দাসীর এই কান্না দেখে বাদশার হৃদয়টা বিগলিত হলো। বাদশা বললেন, দাসী, আজকে কি তোমাকে বেশি মেরেছি? আজকে কি তোমাকে বেকায়দা জায়গায়, কোনো সেনসিটিভ জায়গায় মেরে ফেলেছি? অন্যান্য দিন তোমাকে তো অন্যায় করার কারণে এর থেকে বেশি মেরেছি, জোরে মেরেছি, তখন তো তুমি এত কান্না কাঁদো না, আজকে কেন তুমি এত কান্না কেঁদেছ? হে তরুণ যুবকেরা, সে সময় দাসী বলেছিল, বাদশা জাহাপনা, অন্য দিনের ব্যাপারটা আলাদা, আজকের বিষয়টা আলাদা। অন্যদিন আমার নিজের কারণে কেঁদেছি, কিন্তু আজকে আমি আপনার কারণে কাঁদছি। বলে, বাঁধি বলো কি দাসী, আমার কারণে আবার তোমার কান্না কিসের? বলে, বলবো। বলে, বলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাঁধি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, হে বাদশা জাহাপনা, শুনে রাখুন বাদশা জাহাপনা, অন্যদিন আমাকে মেরেছেন, আমি নিজের কারণে কেঁদেছি, আজকে কিন্তু আমি আমার কারণে নয়, বরং আপনার কারণে কাঁদছি। তার কারণ হলো, আমি আপনার বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম। আমি আপনার বিছানাতে 8টায় যদি ঘুমাই, 10টায় যদি উঠি, 2 ঘন্টা ঘুমিয়েছি, কিংবা 11টায় উঠলে 3 ঘন্টা ঘুমিয়েছি। এই 2 ঘন্টা অথবা 3 ঘন্টা ঘুমানোর কারণে আপনি আমাকে যে মারটা মেরেছেন, মনে রাখবেন বাদশাহ, আমি এটাই চিন্তা করছি, 2 ঘন্টা অথবা 3 ঘন্টা ঘুমানোর কারণে যদি আমার এই মার পাওনা হয়, তাহলে বাদশাহ সারা জীবন ধরে আরামের বিছানায় ঘুমিয়ে আছেন, না জানি আল্লাহর দরবারে তার কতটা মার পাওনা আছে। হে বাদশাহ, শুনে রেখে দেন, আজ আমি আমার চিন্তায় কাঁদি না, আজ কিন্তু আমি কাঁদছি আপনারই চিন্তায়। বাদশাহ বলে, সর্বনাশ, একই কথা বলছো বাঁধি, তোমার কতটুকু বুদ্ধি, এসব কথা পেলে কোথায়? এ তো তোমার কথা নয়, তোমার এত বুদ্ধি হয় নাকি? একজন দাসী বাঁধি মানুষ, তোমার এত বুদ্ধি এলে কোথা থেকে? এ তোমার বুদ্ধি নয়, এ তোমার মুখ থেকে আমার আল্লাহ আমাকে সতর্ক বানিয়ে দিচ্ছে। বাদশাহ আরো চিন্তিত হয়ে পড়লেন, এত বড় কথা বাঁধি আমাকে এত বড় জ্ঞান দিল, সর্বনাশ। বাদশাহ বিস্মিত, চিন্তিত, বাদশাহ টেনশন বেড়ে গেল। কাজে মন লাগে না, কাজে মন লাগে না। সিংহাসনে বসেছেন, মাঝে মাঝে বেখিয়াল হয়ে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, সিংহাসনে বসে আছেন বাদশাহ, আষ্টে পৃষ্ঠে তার সৈন্য সামন্ত চারিদিকে আছে, রাজ দরবারে রাজ কর্মচারীরা বিভিন্ন কাজে লিপ্ত আছে। বাবা ভাই আমার, দোস্ত আমার, বিভিন্ন সঙ্গী সাথীরা তারা রাজার বাদশার আষ্টে পৃষ্ঠে ঘিরে আছেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় একজন ভাই আমার, একজন সুঠাম চেহারার মানুষ,
দাম্ভিক চেহারার মানুষ, সুন্দর পোশাকে সজ্জিত বাবা, যার চেহারার সঙ্গে সাধারণত কারো চেহারা মেলে না, যেমন দেখতে, যেমন লম্বা, যেমন টল ফিগার, যেমন স্বাস্থ্য, যেমন শরীর, যেমন তেমন তার শরীরের মধ্যে দাম্ভিকতা, তেমন তার শরীরের মধ্যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। হে তরুণ যুবকেরা, পোশাক আশাকটাও তার তেমন। ওয়েটের সঙ্গে রাজ দরবারে ঢুকছে, গেটেতে ভাই আমার প্রহরীরা দাঁড়িয়ে আছে, কিন্তু প্রহরীদের সাহস হচ্ছে না। হু আর ইউ, কে তুমি, মান আনতা, দাঁড়িয়ে যাও, বলার কারো হিম্মত হচ্ছে না। তার ভাব ভঙ্গিমা, তার চালচলন, তার পোশাক আশাক, তার চেহারা দেখে প্রহরীরা পর্যন্ত ঘাবড়ে যাচ্ছেন। এমন একজন মানুষ রাজ দরবারে ঢুকছেন, কেউ তাকে কোনো কথা বলার হিম্মত হচ্ছে না। তিনি ফুল ওয়েটের সঙ্গে একেবারে নিজেকে বাবা ভাই আমার একজন ব্যক্তিত্বশালী মানুষের মতো, একজন শ্রেষ্ঠ মানুষের মতো একেবারে বাদশার সিংহাসনের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। বাদশা বলে, কে কে আপনি বাবা? আপনাকে তো চিনি না, কে আপনি? মান আনতা, এলেন কিভাবে? বলে, বাদশা ওসব কথা পরে হবে, আগে বলুন এটা কি আপনার প্রতীক্ষালয়? এটা কি আপনার পান্থশালা? এই যে বিল্ডিংটায় আপনি আছেন, এটা কি আপনার পান্থশালা? বাদশা বলে, আরে বিয়া, এটা তোমার পান্থশালা মনে হয়? এটা রাজ দরবার, এটা আমার বিল্ডিং, এটা আমার বাড়ি, এটা আমার প্রাসাদ, এটাকে তুমি পান্থশালা বলছো? বলে, বাদশাহ খুব ভালো কথা, এটা আপনার বিল্ডিং? বলে, হ্যাঁ। আপনার বাড়ি, আপনার রাজপ্রাসাদ? বলে, হ্যাঁ। আপনি তৈরি করেছেন? কোশ্চেন, আপনি তৈরি করেছেন? বলে, না। আপনার আব্বা করেছেন? আপনার ড্যাড, বাবা? বলে, না। আপনার দাদু জান করেছেন? বলে, হ্যাঁ। হে বাদশা, আপনার দাদা জান কি বেঁচে আছেন? বলে, না। আপনার আব্বা ছিলেন, আব্বা কি বেঁচে আছেন? বলে, তিনিও নাই। হে বাদশা, শুনে রেখে দেন, আপনি কি এই বিল্ডিং এ সারা জীবন বেঁচে থাকবেন? বলে, না। মনে রাখবেন বাদশা, আপনার দাদু তৈরি করেছেন, তিনি চলে গেছেন। আপনার বাবা ছিলেন, তিনিও, আব্বা ছিলেন, তিনিও চলে গেছেন। আপনিও এখন আছেন, আপনিও কিছুদিন পর চলে যাবেন। ওই রকম বিল্ডিংটা আমার মতো মুসাফির, আমার মতো পথিকের কাছে প্রতীক্ষালয়, পান্থশালা ছাড়া আর কিছু নয়। বাদশা বলে, সর্বনাশ, এত বড় জ্ঞান! এ কথা বললেন, আর কোনো প্রশ্ন উত্তর নয়, সোজা ইউটার্ন নিলেন, বেরিয়ে যাচ্ছে, একেবারে ফুল ওয়েটে বেরিয়ে যাচ্ছে। বাদশা কিছু সময়ের জন্য একেবারে স্তম্ভিত হয়ে গেল, হতবাক হয়ে গেল। আরে বাপ রে বাপ! পক্ষান্তরে তার মাথায় আসলো, লোকটা কে? হু ইজ ম্যান? ছুটতে শুরু করলেন তার পেছনে, কাউকে কোনো কথা না বলে বাদশা ভাই আমার দ্রুত গতিতে তার পেছনে হাঁটতে লাগলেন। কিছুটা গিয়ে ধরে ফেললেন, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপনি কে বাবা? আপনাকে তো কোনোদিন চিনি না, এত বড় আপনি আমাকে কথা বলে চলে যাচ্ছেন, কে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় ওই মানুষটি বলেছিল, বাদশা আপনি আমাকে চিনবেন কি করে? কারণ আমাকে তো আপনি কখনো দেখেন না, আপনি আমাকে কখনো দেখেন না জীবনে, আমাকে চিনবেন কি করে? সত্যি আমি একজন মুসাফির, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে হবে না? আর জোরে হবে না? 4 জন পয়গম্বর আজও বেঁচে আছেন, জানেন? 4 জন পয়গম্বর আজও বেঁচে আছেন। আপনারা একজনের নাম সবাই জানেন, 2 জন আকাশে আছেন, 2 জন জমিনে আছেন। আকাশে একজনের নাম আপনারা সবাই জানেন, কি নাম বলেন তো? জোরে বলেন, একটু জোরে বলেন না, লজ্জা লাগছে নাকি? একটু জোরে বলেন, কোনো কথা বলে না। আকাশে একজন পয়গম্বর নবী আছে না নাই? কি নাম বলে? জোরে বলেন। আওয়াজ দিচ্ছে না, কি বিপদ! আপনারা কি ওয়াজ নাসিহাত শোনেন না, নাকি না রিসার্চ একটু স্টাডি করেন না? বলেন না সবাই মিলে, লজ্জা কিসের? আমি কি ভাই, আমার কি ভালো লাগে না নাকি? আপনাদের রুগা পাতলা মানুষ বলে পছন্দ হয় না মনে হচ্ছে, কি জি? একটু আওয়াজ দিচ্ছেন না কেন? আমার উপর রাগ করেছেন? একটু হ্যাঁ হুতান রাগ করেছেন আমার উপরে? তাও কিছু বলে না, হ্যাঁও বলে না, নাও বলে না।
আরে হ্যাঁ বললেও তো ভালো রে বাবু, কেউ তো একজন রাগ করলো আমার উপর, সবাই বলে না, তো একজন দুজন বললো হ্যাঁ, তো ভালো লাগলো। কি রাগ করেছে নাকি আমার উপরে? রাগ করেন না। আচ্ছা একটু আওয়াজ দেবেন, মাঝে মাঝে একটু হ্যাঁ দেবেন। আরে আপনারা তো আমাকে এখন টিচার বানিয়ে দিয়েছেন, কথা ঠিক না? এখন আমাকে আপনারা টিচার বানিয়ে দিয়েছেন, এখন আপনারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী মানুষও আছেন, নাই তা নয়। একজন চাষি, সে চাষের বিদ্যায় পারদর্শী। আমাকে যদি বলে আলু বসাতে হবে, আমি আলুর জায়গায় কি যে বসাবো কোনো ঠিক নেই, সে আমার থেকে চাষের দিক থেকে জ্ঞানী। একজন সেলাই মিস্ত্রি, মনে করুন দর্জি, সে কিন্তু আমার থেকে অনেক বেশি, তার এই দর্জির ভাই আমার চালনায় অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি তার দক্ষতা যোগ্যতা, তার সে আমার থেকে কিন্তু অনেক জ্ঞানী। আমাকে যদি ওই সেলাই মেশিন দেন, সে কাপড় সেলাইয়ের জায়গায় আমি আমার হাতে সেলাই করে ফেলবো, কথা ঠিক না ভুল? আবার অনেককে যদি অনেক বড় বড় পণ্ডিত স্টেজে এখানে তুলে দিয়ে হাজার লোকের সামনে বক্তব্য দিতে বললে তারও অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আবার অনেকে বক্তব্য দিতেও পারবে, না দেওয়ার কিছু নাই। তা আপনারা আমাকে এখন শিক্ষক বানিয়ে দিচ্ছেন। মাঝে মাঝে একটু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলে আপনারা যেন রাগ করবেন না, দুঃখ নেবেন না। আপনাদের পীরের ঘরের আওলাদ, আপনাদের ভাই, মুসাফির মানুষ, মনে করে আপনারা ভাববেন যে আমাদের ঘরের ছেলে বলছে। ভাই আপনাদের পীরের ঘরের আওলাদ, আপনাদের খেদমতে এসেছি। আমার পরেও আমার এক ভাই আসবেন, পীরের ঘরের আওলাদ আসবেন ফুরফুরা শরীফ থেকে, আমার মামাতো ভাই, ছোট ভাই, মাশাআল্লাহ, দেখতেও সুন্দর, ওয়াজও সুন্দর, আর কথাও সুন্দর, মনও সুন্দর, সব সুন্দর। আলোচনা শুনবেন, জান ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি খুব বেশি সময় থাকবো না, অল্প কিছু সময় থেকে বিদায় নেব। আমাকে আর এক জায়গায় যেতে হবে, আপনারা জানেন আমি অনেক আগে থেকে সে প্রোগ্রাম নেওয়া ছিল। ভাইরা আমার, খুব সংক্ষেপে বলবো। তো দুইজন আকাশে আছেন, একজনের নাম বলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। মানে আমি বলতে চাইছি আপনাদের কালচার আছে, একটু আপনাদের মুখ থেকে শুনতে চাই। আপনি হয়তো চারজন নবীর নাম বলতে পারবেন না, দুজন একজনের তো বলতে পারবেন। কালচার তো আছে, একদম যে আমাদের কালচার নাই, আমাদের স্টাডি নাই তা তো নয়। আমরা তো ওয়াজ নাসিহাত শুনি, বই পুস্তক পড়ি। দুইজন আকাশে আছেন, একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। জোরে হবে না? আরে জোরে হবে না? মনে থাকবে, একজন ঈসা আলাইহিস সালাম, একজন ইদ্রিস আলাইহিস সালাম। আর মাটিতে জমিনেতে দুইজন আছেন, একজনের নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। মনে থাকবে? মাশাআল্লাহ। তবে মনে রাখবেন, এই চারজন পায়গম্বরই এখন কিন্তু পায়গম্বরই দরজায় আর নাই। কারণ আমাদের নবী আসার পর থেকে আর নবুয়তের দরজা থাকবে কারো থাকবে না। এখন এই চারজন পয়গম্বরই আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন তিনি স্তম্ভিত হয়ে গেলেন। আরে বাপ রে বাপ, আমার সামনে হযরতে খিজির আলাইহিস সালাম। তিনি বললেন, হে ইব্রাহিম আদম, আর কতদিন আল্লাহ ভুলে থাকবে? আর কতদিন আল্লাহ ভুলে থাকবে? এসো আমার হাতে হাত দিয়ে তোমাকে তওবা করিয়ে দিই। হযরতে খিজির আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যে আল্লাহর ওলিকে তওবা করিয়েছিলেন, ফায়েজ দিয়েছিলেন, সাবাত দিয়েছিলেন, ভাই আমার মুরিদ করেছিলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন বালাখের বিখ্যাত বাদশা, নাম হলেন হযরতে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম আদম এমন সময় আর সহ্য করতে পারলেন না, হাতে হাত দিয়ে তওবা করে নিলেন, আমি বাদশাহী ছেড়ে দেব, আর আমি সব বাদশাহী করব না। একজন যোগ্য প্রার্থী রেখে তার হাতে বাদশাহীর রাজকার্য তুলে দিয়ে একজন রাখালের কাছ থেকে তিনি সেই রাখালের ড্রেস নিলেন, পোশাক নিলেন, চটের মোটা চটের পোশাক তিনি নিয়ে নিলেন। নিয়ে তিনি বললেন, আমি দুনিয়া ছেড়ে দিলাম, আমি জঙ্গলে চলে গেলাম। তিনি জঙ্গলে চলে গেলেন। দুনিয়ার সমস্ত সুখ, আরাম, আয়েশ,
মুহূর্তের মধ্যে ত্যাগ করে দিয়ে সিদ্ধান্ত নিলেন কিছু খাবার কিছু পোশাক, চটের মোটা পোশাক নিয়ে চলে গেলেন জঙ্গলের ভিতরে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। বালাকের বাদশা চলে গেলেন জঙ্গলের ভিতরে সামান্য কিছু মাল সম্পদ নিয়ে, আল্লাহর উপর ভরসা করে দু একটা পোশাক আশাক নিয়ে চলে গেলেন জঙ্গল, গভীর জঙ্গলের ভিতরে চলে গেলেন। হে জওয়ান যুবকেরা, গভীর জঙ্গলের ভিতরে একটা হুজরা তৈরি করলেন, সেই হুজরার ভিতরে থাকতে লাগলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। হে তরুণ যুবকেরা, একদিন নয় দুই দিন নয়, টানা 20 বছর 20 বছর আল্লাহর ইবাদতে মাশগুল ছিলেন। জোরে হবে না, আর জোরে হবে না। হে তরুণ যুবকেরা, 20 বছর ইবাদত বন্দেগী করলেন। 20 বছর ইবাদত বন্দেগী করে 20 বছরের জমিনে, 20 বছরের জীবনে কোনো মানুষের চেহারা তিনি কখনো দেখেন নাই। একদিন তিনি সামনে ছিল একটা হ্রদ, বিরাট বড় জলাশয়, পানি আর পানি, পানি আর পানি, ঘোরতর জঙ্গল, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এই পানির ধারে বসে বসে নিজের ছেঁড়া জামাটাকে সেলাই করছিলেন লোহার ছুঁচ দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, লোহার ছুঁচ দিয়ে নিজের ছেঁড়া জামাটাকে সেলাই করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় সেলাই করতে 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 সেই সময় একজন বিখ্যাত বালাকের শিকারী, যিনি পারদর্শী শিকারী, একজন শিকারে পারদর্শী, এইরকম বিখ্যাত শিকারী ঘোড়ায় সাওয়ার হয়ে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে একেবারে হুজরার সামনাসামনি পৌঁছে গেলেন। গিয়ে দেখেন হাই রে হাই, যে বয়স্ক দুর্বল মানুষটি ওই পানির জলাশয়ের পাশে জামা সেলাই করছেন, ওই মানুষটাকে তো বড় চেনা চেনা লাগছে। ভালো করে লক্ষ্য করে দেখেন এই মানুষটার অন্য কেউ নয়, ইনি হলেন বালাকের আমাদের সেই প্রাক্তন বাদশাহ, নাম হলো ইব্রাহিম আদম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। সেই সময় শিকারী বলতে লাগলো, হে আমাদের বাদশাহ, বাদশাহ জাহাপনা, আপনার একই অবস্থা, হঠাৎ করে আপনি কোথায় গায়েব হয়ে গেলেন? লোকে বলে বাদশাহ কোথাও চলে গেছে আর নাই, আপনি এখানে চলে এসেছেন, এতগুলো জীবন এখানে কাটিয়েছেন, কি পেলেন বাদশাহ? ও বাদশাহ আপনি কি পেলেন? আপনি এই কত বড় একটা বাদশা ছিলেন, আপনি এত আপনার সম্মান শান শওকাত ইজ্জত ছিল আপনার, আপনার কথায় মানুষ উঠতো আর বসতো, আপনি যা খুশি তাই আপনার রাজত্বে করতে পারতেন। আজকে আপনি সব কিছু ত্যাগ করে ছেঁড়া পোশাক আশাক পরে এই জলাশয়ের নিকট বসে বসে নিজের জামা নিজে সেলাই করেন। হে বাদশা আপনি কি পেলেন? আপনি আমাকে বলেন, কি পেলেন আপনি আমাকে বলেন, কেন এটা করলেন? সেই সময় বাদশা বেলায়েতি চেহারা নিয়ে শিকারীর দিকে তাকিয়ে বলে, শিকারী 20 বছরের বুকে 20 বছরের ভিতরে এই প্রথম আমি কোনো মানুষের চেহারা দেখলাম বাবা। তবে মনে রাখো এর আগে তুমি বলেছো আমাকে কি পেলে বাবা, আর এ কথা বলো না, যা বলেছো আর বলবে না। বলে কেন বাদশা? হে বাদশা শুনে রেখে দাও, এতদিন পর্যন্ত কেবল মাত্র আমার কথা মানুষ শুনতো, মানুষ আমার কথাই উঠতো আর বসতো। হে শিকারী শুনে রেখে দাও, এখন কিন্তু শুধু মানুষ শুনবে না আমার কথা, আমার কথা পশু পাখিরা আমার কথা শোনে, আমার কথা জীবজন্তুরা আমার কথা শোনে, এখন আমার কথা সবাই শোনে। দেখো তাহলে নমুনা দেখবে, দেখো এই যে আমার লোহার ছুঁচ, এই লোহার ছুঁচটা দিলেন তিনি সামনে ছুঁড়ে ফেলেন, বা আমার সামনে জলাশয়, জলাশয় পানিতে ফেলে দিয়ে বললেন কে আছো? হে মাছেরা কে আছো বাবা, আমার ছুঁচটা তুলে নিয়ে আসো। কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহর কুদরতি ক্ষমতা, আল্লাহর কুদরতি শক্তিতে প্রত্যেকটা মাছ এক একটা
একটা সোনার ছুঁচ নিয়ে দরিয়ার জলাশয়ের কিনারায় হাজির হয়। বাদশা বললেন, না না, এগুলো আমার ছুঁচ নয় বাবা, আমার ছুঁচটা হলো লোহার ছুঁচ। কথিত আছে, দেখা যায় কেতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, এমন সময় একটা বড় মাছ লোহার ছুঁচটা তুলে নিয়েছে, কেনারায় ধারেতে হাজির হয়। জোরে হবে না? আরে জোরে হবে না? শিকারী দেখে অবাক, বলে কি করে সম্ভব? এ বিদ্যা তো সাধারণ বিদ্যা নয়, এ বিদ্যা হলো এলমে বাতেনি। এলমে জাহেরি আমরা জানি, যেটা বাইরে পড়াশোনা করে মাস্টারের কাছ থেকে শেখা হয়, এটা এলমে জাহেরি। আর যেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, সেটা হলো এলমে বাতেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে। জোরে বলেন না। নেত্র মানে কি? জোরে বলেন। চোখ। মাশাআল্লাহ, নেত্র মানে হলো চোখ। আপনার আমার চোখ কটা? জোরে বলেন। দেখা যাচ্ছে কটা? আর একটা কোথায় গেল? ভিতরে আছে বলছে। অরিজিনাল আছে না অন্ধ হয়ে আছে? চোখ খুলেছে না খোলেনি? বন্ধ। চোখ বন্ধ, ভিতরের চোখ বন্ধ। ভাইরা আমার, এখন আমরা দুনিয়াদারিতে এমন মেতেছি, দুনিয়া দুনিয়া করে, ও ভিতরের চোখ আমাদের খুলবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝেছিল যে একটা চোখ আছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলে দিয়েছেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পান। হযরতে ওমর ফারুক মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। মসজিদে নববীতে জুম্মার দিনে খুতবা দিচ্ছেন, আর সারিয়া গেছে যুদ্ধ করতে। এমন সময় দেখা যায় শত শত মাইল দূরে সারিয়া যুদ্ধ করতে গেছে, দুশমনরা পেছন দিক থেকে আঘাত করতে আসছে। হযরতে ওমর ফারুক মসজিদে নববীর খুতবা থেকে আওয়াজ দিয়ে বললেন, হে সারিয়া পাহাড়। এখান থেকে শত শত মাইল দূরে আওয়াজ চলে গেল। হযরতে সারিয়া শুনতে পেয়ে দেখতে পেলেন পেছনে সত্যি শত্রুরা নতুন কায়দায় তাদের পরাস্ত করলেন। জোরে হবে না? মাশাআল্লাহ। নতুন খবর, আমার মামাতো ভাই আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরের আওলাদ এসে গেছেন। বাবাজি, আমি এটুকু বাদ রেখে দিলাম, এটুকু আল্লাহ যদি করেন কোনোদিন আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি করেন এটুকু পরে